বাংলাদেশের পতাকাবাহী নৌযান লক্ষ্য করে আর যেন গুলি না চালানো হয়, মিয়ানমার আর্মি ও আরাকান আর্মিকে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরপরও মিয়ানমার কথা না শুনলে পাল্টা গুলি চালাবে বাংলাদেশ। এদিকে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন করা হয়নি বলে জানান তিনি। সম্প্রতি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে কয়েকটি নৌযান লক্ষ্য করে মিয়ানমারের দিক থেকে গুলি করা হয়। এরপরই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় মিয়ানমার প্রসঙ্গ। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপচারিতায় গুরুত্ব পায় বিষয়টি। তারা যেটা বলছে যে আপনারা সুনির্দিষ্টভাবে বাংলাদেশের ফ্ল্যাগ যাতে উড়িয়ে যায়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে নাপ নদী কিছু জায়গায় নাব্যতা হারিয়েছে, কাজেই বাংলাদেশের নৌযানগুলো বাধ্য হয়ে মিয়ানমারের অংশ দিয়ে চলাচল করছে। তবে এরপর আর কোনো গোলাগুলির ঘটনা ঘটলে বাংলাদেশও পাল্টা গুলি চালাবে বলে জানান তিনি। আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখনো পর্যন্ত অনুমান ভিত্তিক কথাবার্তা চলছে, তার বিরুদ্ধে এখনো কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসেনি। আমি যতটুকু জানি অনুমান ভিত্তিক চলছে, কথাবার্তা চলছে। সাবেক পুলিশ কমিশনার ও র্যাব মহাপরিচালক বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিপ্রজিৎ চন্দ্র, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।